হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চাইনিজ রেসিপি, বাঙালি স্টাইলের চাইনিজ রেসিপি। ঘরোয়া উপকরণে আজকে আমি বানাবো এই চাইনিজ রেসিপিটি। তো সবারই ভালো লাগবে আশা করি। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই এই রেসিপিটি। প্রথমে আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ ও মাংসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। তার সাথে আমি নিয়েছি টমেটো সস এবং সয়া সস, আর তার সাথে আছে কর্নফ্লাওয়ার। এবার আমি একটি বাটিতে মাংসগুলো ম্যারিনেট করব। কেটে রাখা মাংসগুলো একটি বাটিতে নিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা বাটা ও লবণ। এর সাথে দিয়ে দেব সয়া সস, টমেটো সস, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব মশলাগুলোর সাথে। আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি একটু পানি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার গোলানোর জন্য। কর্নফ্লাওয়ার গলিয়ে নেওয়া হয়ে গেছে। এই রেসিপিটা রান্না করার আগে আপনাদের সব কিছু একসাথে নিয়ে তারপর রেসিপিটা রান্না করতে হবে, এবং এই রান্নাটা অনবরত নাড়াচাড়ার উপরে রান্না করতে হবে, তাই সব কিছু হাতের কাছেই রাখতে হবে। এখন চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব তেল এবং রসুন কুচি। রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব মাংস দেওয়ার পর এটা অনবরত নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজটাকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভাজা ভাজা করে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ দুধ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। দুধটা যখন শুকিয়ে আসবে তারপর দিয়ে দেব কাঁচামরিচ। নাড়াচাড়া করে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ এখন কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটা নিচে লেগে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, টমেটো সস আর দেব গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে যখন ঘন হয়ে আসবে তারপর নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন এটা এখন ঘন হয়ে আসছে, তাই এখন পরিবেশন করব নামিয়ে। দেখতেই পাচ্ছেন এই চাইনিজ খাবারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো বেশি মজা হয়েছে। বাসার সবাই এই চাইনিজ খাবারটা খেয়ে খুব খুশি। বাসায় এভাবে রেসিপিটি ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে যদি রান্না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর এই রেসিপিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।